এই 15-16 বছর জনগণ যা দেখেছে, স্বৈরাচার আওয়ামী লীগ যে জুলুম অত্যাচার করেছে, আমাদেরকে দান খেতে রেখেছে। চট্টগ্রাম কোর্টে হাজিরা দিয়েছি দীর্ঘ 2 বছর সপ্তাহে 3 দিন। চট্টগ্রাম কোর্ট থেকে আমাদের টাউন জামিন দেওয়া হয়েছে, চট্টগ্রাম এলাকা থেকে আমাদেরকে বাইরে হতে দেয় নাই। সেই শরীয়তপুর কোর্টে হাজিরা দিয়েছি আমি 2.5 বছর, নদী পার হয়ে 2.5 বছর হাজিরা দিয়েছি। শরীয়তপুর জেলে ছিলাম আমি 1.5 মাস। এই অত্যাচার জুলুম সহ্য দেখে জনগণ, আমার বিশ্বাস যে আগামীতে বিএনপিকে তথা বেগম খালেদা জিয়াকে অন্যথায় তার ছেলে সৌযোগ্য পুত্র রাষ্ট্রপতি জিয়াউর রহমানের, মরহুম রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সৌযোগ্য পুত্র, আমার নেতা, দেশনেতা, জননেতা তারেক রহমানকে ইনশাআল্লাহ আমি আশা করি ভোট দিয়ে আপনারা বিজয় করবেন। আমার নেত্রী, আমার মা, দেশনেত্রী, সাবেক 3 বারের প্রধানমন্ত্রী, আপসী নেত্রী বেগম খালেদা জিয়া একটা কথা বলেছিলেন, বিদেশে আমাদের বন্ধু আছে কিন্তু কোনো প্রভু নাই। আমাদের কোনো প্রভু নাই, আমাদের বন্ধু আছে কিন্তু আমার প্রভু নাই। খালেদা জিয়া বলেছিলেন, এই বাংলাদেশের বাইরে আমার কোনো ঠিকানা নাই, এই বাংলাদেশে আমার ঠিকানা, এটা আমার স্বামীর দেশ, এতে আমার ঠিকানা, এর বাইরে আমার কোনো ঠিকানা দরকার নাই। যখন খালেদা জিয়াকে বলেছিল আপনি দেশ ছেড়ে চলে যান, আপনার ছেলে আমার তাদের কোনো সমস্যা হবে না, কোনো মামলা হবে না, খালেদা জিয়া বলেছিল মৃত্যু যখন আসবে, আল্লাহ রাব্বুল আলামিন যখন আমার মৃত্যু লেখা রাখবে, আমি বিশ্বের যে কোনো স্থানে থাকি, আমার ওখানে গেলেও আমার মৃত্যু হবে। যদি আমার মরতে হয় আমি এই মাটিতে মরবো, এই বাংলার মাটিতে মরবো, এই বাংলাদেশ ছেড়ে আমি কখনো যাবো না। এখন পর্যন্ত আমার নেত্রী, আমার মা, আপনাদের নেত্রী, আপনাদের মা বেগম খালেদা জিয়া এখনো পর্যন্ত বাংলাদেশ ছেড়ে যায় নাই, আপনাদেরকে ছাড়া যায়। সম্মানিত উপস্থিতি, সম্মানিত উপস্থিতি, গত 5 তারিখের পরে যে ঘটনাটা ঘটেছিল সারা বাংলাদেশ ব্যাপী, আপনারা কেউ প্রমাণ করতে পারবেন না এই ঘটনার সাথে যুব দল, ছাত্র দল, মূল দল, শ্রমিক দল, মৎস্যজীবী দল, কৃষক দল সহ কোনো একটা নেতা কর্মী জড়িত ছিল না। সম্মানিত যাই ছিল সব করছে আমাদের আন্দোলনে, ছাত্রলীগ করেছে, যুবলীগ করছে, আওয়ামী লীগ করছে, কোন বিএনপির একটা তৃণমূল নেতা কর্মী কি এমন পর্যন্ত একটা ভোটারও এই বাংশুরে মেলে জড়িত ছিল না। সম্মানিত উপস্থিতি, 5 তারিখের পরে যেটা হয়েছে, 5 তারিখে যেটা হয়েছে এটা আমরা সকলে বলে গেছি। সারা বাংলাদেশে যেটা হয়েছে, আমি ওই দিন সকালে ফজরের নামাজ পড়ে ঢাকা গিয়েছি। 5 তারিখ সকালবেলায় ফজরের নামাজ পড়ার পরে আধা ঘন্টা আল্লাহ দরবারে হাত তুলে মুনাজাত করে পড়ছিলাম, আল্লাহ আজকে হয়তো তুমি ওই ঢাকা শহরে আমাকে শহীদ করে নিয়ে আইসো, আন্দোলনে বিজয় করে ঘোষণা নিয়ে আইসো। সম্মানিত উপস্থিতি, যখন যাত্রা বাড়িতে পা দিলাম, আমাদের রূপসাদ উপজেলার পরিবারের সদস্য সৈয়দ মেহেদী চৌধুরী সাহেব বলেছিল, ফারুক তুমি এখন কই আছো? আমি কই ভাই আমি যাত্রা বাড়িতে পা দিছি। ওখান থেকে তুমি চলে যাও, আমাদের বিজয় ঘোষণা হয়ে গেছে। আমাদের বিজয় বলতে বাংলাদেশে যে প্রধানমন্ত্রী, আমি বলবো না অবৈধ প্রধানমন্ত্রী ছিল শেখ হাসিনা, উনি বাংলাদেশ থেকে পালিয়ে গেছে, তুমি ঢাকা বা এলাকায় চলে যাও, এলাকা যেন কোনো রকম গন্ডগোল না হয়। সম্মানিত উপস্থিতি, ওই দিনকার যেটা হয়েছে ওই দিনকার পর থেকে আমাদের ইউনিয়নে অন্তত ফরিদপুর থানায় আমার বিশ্বাস, আমার দেখা আর কোনো বিন্দু পরিমাণ কোনো ঝামেলা হয় নাই। সম্মানিত উপস্থিতি, এই 15 বছর 16 বছর আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, পুলিশ লীগ সহ যে জুলুম অত্যাচার আপনাদের উপরে করেছে, আমি আমার কথা বলবো না, আপনাদের উপরে করেছে। আজকে যদি এখন এই অবস্থা যদি আওয়ামী লীগ থাকতো, তাহলে আমাদের ঘর বাড়ি জ্বালিয়ে পুড়ে সব তছনছ করে তো আমরা কেউ থাকতে পারতাম না। এখন পর্যন্ত আমরা কোনো আওয়ামী লীগ, কোনো যুবলীগ, কোনো ছাত্রলীগ কারো উপরে আমরা কোনো জুলুম তো দূরের কথা, আমরা একটা হুমো যুদ্ধ দিছি। সম্মানিত উপস্থিতি, আজকে গতকালকে আমাদের নেতা ফরিদগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক আলাদ এম এ হান্নান সাহেব প্রত্যেকটা ইউনিয়নে ঘুরেছেন, প্রতিটা রূপসামারে গেছেন। উনি বলেছিলেন যে কুকুরে আমাদের পায়ে কামড় দিলে আমরা কিন্তু কুকুরকে কামড় দিব না, আমাদের এটা সময় আছে।
আমরা এখন যে যেমনি আছি এমনি আমরা প্রত্যেকটা বাড়ি বাড়ি যাব, প্রত্যেকটা ঘরে ঘরে যাব, প্রতিটা মা বোনের কাছে যাবো, আমরা তারা শিশুর জন্য আগাম ভোট চাবো, যেন আমরা ব্লাডের মাধ্যমে খুনি হাসিনার মতো ভোট কারচুপি করে আমরা ক্ষমতা যাইতে চাই না। সম্মানিত উপস্থিতি, সম্মানিত উপস্থিতি, আপনাদের এলাকায় যারা কে যুবলীগ করতো, কে ছাত্রলীগ করতো, কে আওয়ামী লীগ করতো, কাউকে কিচ্ছু বলার দরকার নাই। আমরা কিছু করতে হবে না। শেখ হাসিনা, খুনি হাসিনা, স্বৈরাচার হাসিনা যে আইন করে গেছে, কি আইন করে জানেন? গায়েবী মামলা নামে একটা মামলা শুনছেন? এই গায়েবী মামলা দিয়ে ইনশাআল্লাহ কোনো এক সময় আওয়ামী লীগের এই পুলিশ, এই র্যাব আওয়ামী লীগকে বাংলাদেশ থেকে বিতাড়িত করবে। কেউ মামলা দিতে হবে না। এই পুলিশ গত কিছুদিন আগে ওসি বলেছিল, ওসি বা পুলিশ যারা ছিল তারা বলছে যে আমরা কারো অর্ডার ছাড়া আপনাদের গায়ে একটা হাত দেই নাই। যারা আমাদেরকে অর্ডার করেছে আপনাদেরকে মারার জন্য, আপনারা আগে তাদের বিচার করুন, নতুবা আমরা যদি আবার থানায় আসি তাহলে আপনাদের মামলা দিয়ে আপনাদেরকে বিতাড়িত করবে বাংলাদেশ থেকে। আপনারা কেউ কারো গায়ে হাত দিয়ে নিজে হাত তুলে নেবেন না, তাহলে মানুষ কি বলবে? মানুষ বলবে, সাধারণ জনগণ বলবে আগেরটাই তো ভালো ছিল। যেন এই কথাটা কেউ বলতে না পারে। সম্মানিত উপস্থিতি, একটি কথা না বললে নাই হয়। আজকে যে আপনারা আমরা এই হাউসে এই স্কুলের ভিতরে একটা অনুষ্ঠান করতে পারতেছি, কোনো একশো কোনোদিন আগে পাচ্ছি আগেও পারি নাই, অনুমতি নিতে হয়েছে। তারপরেও আমরা বলবো, সম্মানিত উপস্থিতি, 5 তারিখে যে প্রথম দফার যেটা আপনারা দেখছেন, এই বিজয়ের দাবিদার একমাত্র আমার দেশের সোনার ছেলে, কচি ছেলে, ছাত্ররা, একমাত্র ছাত্ররা প্রথম দাবিদার। এই ছাত্র ভাইদের রক্তের বিনিময়ে, ঘামের বিনিময়ে, শ্রমের বিনিময়ে, টাকার বিনিময়ে আজকে আমরা এই প্রথম স্বাধীনতা পেয়েছি। সম্মানিত উপস্থিতি, আমরা যতদিন বেঁচে থাকি, এবার এই বাংলাদেশে যতদিন বেঁচে থাকে, আমরা কখনো ইনশাআল্লাহ ছাত্র ভাইদেরকে বলবো না। সম্মানিত উপস্থিতি, আপনারা সকলে জানেন 2টা মন্ত্রণালয় দেওয়া হয়েছে ছাত্র ভাইদেরকে, জানেন তো সকলে? 2টা মন্ত্রণালয় দেওয়া হয়েছে। সম্মানিত সাথী বন্ধুগণ, আপনারা তো এদের কথা যদি আমরা না বলি তাহলে আমরা তাদের আত্মসাতে ব্যবহার করা হবে। আপনারা দেখছেন সাইদ যখন বুক পেতে গুলি নিয়েছিল, দেখছেন? দেখছেন? সাইদ কখনো ভাবতে পারে নাই, সামনে যে পুলিশ দাঁড়িয়ে ছিল সে তাকে গুলি করবে। সাইদ ভাবছিল যে সামনে পুলিশ দাঁড়িয়ে ছিল সে আমার ভাই, সে আমার কখনো গুলি করবে না। সাইদ ভাবছিল যে সামনে পুলিশ দাঁড়িয়ে আছে সে আমার বাবা, সে কখনো ভাই গুলি করবে না। সাইদ ভাবছিল যে সামনে দাঁড়িয়ে আছে সে পুলিশ আমার বন্ধু, সে কখনো আমার গুলি করবে না। কিন্তু নিশ্চয় পুলিশ একটা গুলি করছে, দ্বিতীয়বার গুলি করছে, 3টা গুলি করছে, 4th গুলি করার পরে আমার ভাই, আমার ছোট ভাই, ছোট ভাই সাইদ লগে লগে বাড়িতে লুকিয়ে পড়ে। সম্মানিত উপস্থিতি, আপনারা দেখেছেন মুগ্ধ নামে একটা ভাই পানি করে কে পানি লাগবে, এই পানি অবস্থায়, পানির হাতে অবস্থা নাই, গুলি করা হয়েছে। সম্মানিত উপস্থিতি, আলামিন নামে 4 বছরের শিশু, 4 বছরের শিশু মায়েরটা আমাদের মাটিতে পড়ে গেছে। ওটা ওখানে আমাদের কোনো দরকার নাই, ওটা কোনো দরকার নাই। যারা আমাদের দল থেকে চলে গেছে, যারা এই ছাত্র আন্দোলনে নিরাপত্তা পালন করেছে, যারা 18 বছর নিরাপত্তা পালন করেছে, আমি বলবো আপনি এখন এই মুহূর্তে আমাদের দলে আসা দরকার নাই। সম্মানিত উপস্থিতি, আপনাদের এলাকায় আমি বলে যাই, আপনাদের এলাকায় যদি কোনো গাঁজাখোর, কোনো মদখোর, কোনো জুয়ারি, কোনো জুয়ার ব্যবসায়ী, মদের ব্যবসায়ী থাকেন, আমি বলবো সাবধান হয়ে যান, এগুলা বন্ধ করেন, নইলে আমরা আইন নির্ধারণ করে নেব না। আজকে কিন্তু থানার ওসি থানায় আসছে, আমরা যে কোনো মুহূর্তে আমরা এই ওয়ার্ডের বিএনপি সভাপতি সেক্রেটারি যারা আছে, এই ইউনিয়ন বিএনপি সভাপতি সেক্রেটারি যারা আছে, তাদের সহযোগিতায় আপনাদেরকে প্রয়োজনে যারা মদের ব্যবসা করেন, জুয়ার ব্যবসা করেন, তাদেরকে আমরা যত কিছু বিনিময় সবাই বড় সাক্ষী দিয়ে, সাক্ষ্য দিয়ে প্রয়োজনে আপনাদেরকে থানা দেবো।
আর ওটা গুজব আপনারা দেখতেছেন আজ একদিন রাত্রে মাইকিং করে একটা দুটা বাজে আপনাকে বলা হয় যে ঢাকায় ঢুকেছে। আমার প্রশ্ন হলো, আমরা কালকে 7-8টা মোটরসাইকেল নিয়ে ভোটগুলো গেছি, গীতগঞ্জ দিয়ে গেছি, কোনো টাকার চিহ্ন আমরা পাই নাই। তবে হ্যাঁ, আমাদের সাবধান থাকতে হবে। আবার যারা মাইকিং করে ওকে জিজ্ঞেস করবেন, তুমি যে মাইকিং করতে আসছো তোমাকে কে বলেছে ঢাকায় ঢুকছে, প্রত্যেকে ঢাকায় আসছে, তাকে জিজ্ঞেস করবেন, তাকে করে মারার দরকার নাই। সম্মানিত উপস্থিতি, সকলে ভালো থাকবেন। আমাদের জমিদার বাড়ি ধারকা প্রোগ্রাম আছে, সকলে দোয়া করবেন। আমার নেত্রী আমার মায়ের জন্য দোয়া করবেন। যারা দেশের জন্য যুদ্ধ করেছে, যারা যুদ্ধ করে শহীদ হয়েছে, তাদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করবেন। যারা অসুস্থ পঙ্গু হয়ে আছে, আল্লাহ রাব্বুল আলামিন যেন তাদেরকে দীর্ঘ নেক হায়াত দান করে, তাদের জন্য দোয়া করবেন। যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে ইনশাআল্লাহ আমাদের যারা আছে তারা সহযোগিতা করতেছে। আজকে আমাদের আলহাজ সাহেব 3 পরিবারকে 50,000 করে 1.5 লক্ষ টাকা দিয়েছে, যা আমরা দিয়ে আসছি। সম্মানিত উপস্থিতি, সকলে ভালো থাকুন, ভালো থাকুন, আমার জন্য দোয়া করবেন। আমি আপনাদের জন্য দোয়া করি। শহীদ জিয়া মরক, দেশ নেতৃত্বে ভারত নিয়ে জিন্দাবাদ, তারুণের রহমত রহমান জিন্দাবাদ, বলকুল মাটি ও মানুষের নেতা আলহাজ সাহেব জিন্দাবাদ, কোনো রূপসা উত্তর ইউনিয়নের 4 নম্বর ওয়ার্ডের আমার এই ছোট ভাই, বড় ভাই, বাবা বই সকলে জিন্দাবাদ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। সম্মানিত উপস্থিতি, সবচেয়ে বড় কথা হয়েছে আপনারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দলের, বাংলাদেশ বিএনপি, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যে নেতা কর্মী ভাইয়েরা আছেন, সকল চিন্তা করবেন যে আরে আমরা 18 বছর কষ্ট করলাম, 15 বছর কষ্ট করলাম, এখন আমাদের নেতারা এটা কি করে। সম্মানিত উপস্থিতি, অনেক সময় আছে, তবে একটা কথা খেয়াল রাখবেন, আমাদের ভিতরে কোনো ছাত্রলীগ, কোনো যুবলীগ, কোনো আওয়ামী লীগ, কোনো আইনে কি হইতেছে আমি দেখি। যখন দেখতেছে তার সন্তান কথা বলে না কেন, তখন মা যখন বাচ্চারা এভাবে নামাইতো, দেখে তার বাচ্চা নাই। সম্মানিত উপস্থিতি, এই আন্দোলন সংগ্রাম আমার ছাত্র ভাইয়েরা করেছে। তারই পাশাপাশি দ্বিতীয় অবদান হয়েছে আমার ভাই প্রবাসীদেরকে। যারা প্রবাসী ছিল তাদেরকে আমরা যাদের সাথে সম্পর্ক ছিল মেসেঞ্জারে, ইউটিউবে যেভাবে পারছি সকল প্রবাসীদেরকে ভাইদেরকে বলছি, রেমিটেন্স বন্ধ করে দাও, রেমিটেন্স বন্ধ করে দাও, রেমিটেন্স বন্ধ করে দাও। তারা আমাদের কথা রেখেছে, তারা রেমিটেন্স বন্ধ করে দিয়েছে। একটা দেশকে ধ্বংস করতে হলে একমাত্র প্রবাসীদের রেমিটেন্স যুদ্ধেই যথেষ্ট। প্রবাসীরা হয়েছে দ্বিতীয় এই বিজয়ের দাবিদার। তৃতীয় দাবিদার হয়েছে আমার ভাই, আমার বাবা, যিনি অসুস্থ শরীর নিয়ে সকালবেলা রিক্সা নিয়ে বাড়িত, সকালবেলা রিক্সা নিয়ে বাইরে হইতো, সারাদিন রুজি করে বাড়িতে বাচ্চাদের জন্য খাওয়া নিয়ে যেত। সেই রিক্সাওয়ালা বাবা, রিক্সাওয়ালা ভাই, রিক্সাওয়ালা বন্ধু রিক্সা বন্ধ করে দিয়ে রাজপথে নেমে গেছে। সম্মানিত উপস্থিতি, আমার বাবা, আমার ভাই, আমার বন্ধু কোদাল নিয়ে গেছে, ধান খেতে জমি দিতে গেছে। ও যখন আন্দোলনের কথা শুনেছে, যখন সাইদের কথা শুনেছে, যখন আরাবির মৃত্যু খবর শুনেছে, যখন মুগ্ধের মৃত্যু কথা শুনেছে, যখন চমুদের মৃত্যু খবর হয়েছে,